এটার সাথে মাইক মানে ওয়্যার মাইক কি সেট হবে, মানে কি সাপোর্ট করবে এটা আলটিমেটলি পারচেজ কমপ্লিট আমাদের। এই যে ব্যাগ, আর আস্তে আস্তে তোমরা একটু প্লিজ আমার ব্লগের সাথে থেকো, তাহলেই তোমরা সবকিছু জানতে পারবে। গুড নুন এভরিওয়ান, আমি অরিত্র এসে গেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আমি আছি এসপ্ল্যানেডে, আর এসপ্ল্যানেডে ঠিক মেট্রোগুলির মানে এন্ট্রিতে। তো মেট্রোগুলি মানে ক্যামেরাগুলি, তো আশা করছি বুঝতেই পারছো ক্যামেরাগুলিতে কেন এসেছি। হ্যাঁ, একদমই ঠিক, যে একটা ক্যামেরা পারচেসের আজকে একটু চিন্তা বা একটু ইচ্ছে আছে। এবার কি ক্যামেরা কি পারচেস করবো সেটা তোমরা ভিডিওটার সাথে জুড়ে থাকো, তাহলে তোমরা সব কিছু জানতে পারবে। তো বেশি দেরি করবো না, আর এখন অলরেডি 3টে বেজে গেছে, আমাদের রাস্তা আজকে একটু লেটই হয়ে গেছে। যাই হোক, আর আজকে মাইকটা আমি আনিনি, তো আমাদের রাস্তা আজকে একটু লেট হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি এবার যাই। এবারে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি সোজা, গিয়ে একটু একটু করে কয়েকটা দোকান দেখি, আর যে প্রোডাক্টটা আমি খুঁজছি সেটা দেখি কোন দোকানে পাওয়া যায়, একটা একটা করে খুঁজে তারপরে আমি মানে আর আজকে মোটামুটি ভেবে এসেছি কী নেবো কী ব্যাপার। বেশি চয়েস নেই, মানে অপশান নেই বেশি, তো সেই হিসাবে দেখি কয়েকটা দোকান দেখি। আর আমার কয়েকটা পুরোনো দোকান আছে যেখান থেকে আমি আগেও পারচেস করেছি, তো সেই দোকানেও একটু যাবো, ঘুরবো। তো সব নেই আজকের ব্লগ থাকছে। কি হলো ন্যাশনাল ফটোগ্রাফিক্স, তো এই দোকানটা আমার পূর্ব পরিচিত মানে আমি এর আগেও এখান থেকে ডিএসএলআর ক্যামেরা পারচেস করি। তো দোকানটা খুবই ভালো অ্যান্ড প্রোডাক্ট ভালো অ্যান্ড জেনুইন প্রোডাক্ট অ্যাকচুয়ালি। আর ক্যামেরাগুলি তো জানোই সব জায়গাতে সবসময় জেনুইন পাওয়া যায় না, তো সবার ফার্স্টে আমি এই দোকানেই ঢুকবো, দেখি এখন কেমন আছে। দেখো ভিড়টা দেখে নাও ঢুকে, এই দোকানে প্রত্যেক দিনই এমনই ভিড় থাকে। লাকিলি যে প্রোডাক্টটা আমি খুঁজছি সেটা ন্যাশনাল ফটোগ্রাফিক্সে আছে। এবার সেটার যে প্রাইসটা ওরা বললো, এবার আমি বেরিয়ে গেলাম দোকান থেকে। প্রাইসটা যে খুব বেশি বলেছে সেটা নয়, বাট এখানে তো আরও দোকান আছে, তো আরও কয়েকটা দোকান দেখি যে এই প্রোডাক্টটা সেম প্রোডাক্ট আমি পাই কি পাই না। তো না হলে মোটামুটি যদি প্রাইস সেম হয় তাহলে আমি আবার ন্যাশনাল থেকে নেবো, বিকজ ন্যাশনালটা পুরোনো দোকান, একটা ভরসা একটা বিশ্বাসের ব্যাপার আছে। তো যাই হোক, এখন দেখি সামনেও আরও কয়েকটা দোকান আছে, সেগুলো কয়েকটা দেখবো। একটা দোকান আছে এস ফটোগ্রাফি, এটাও ভালো দোকান, মানে হালকা মানে নাম আছে। আমি কোনোদিনও এখান থেকে পারচেস করিনি, বাট আমি এসেছি দোকানে ব্যাটারির খোঁজে, তখন ব্যাটারি ছিল না। তো যাই এখানে একবার ঢুকি, দেখি পাওয়া যায় কিনা, মানে একটু দামটা জিজ্ঞেস করি। দেখো এখানেও ভালো ভিড় আছে, এখানেও আছে প্রোডাক্টটা, এখানেও আছে। তো এখানে আমি প্রাইস জিজ্ঞেস করলাম, এখানেও সেমি প্রাইস, ঠিক আছে। তো এরা 100 টাকা কমিয়ে দেবে বললো, কিন্তু এখানে একটা প্রবলেম কি আছে, এদের এই প্রোডাক্টটা হচ্ছে ম্যানুফ্যাকচার ইয়ার হচ্ছে 2024-এর, মানে 1 বছর পুরনো। আর ন্যাশনালে যেটা ছিল সেটা হচ্ছে আমার 2025-এর, মানে একদম কারেন্ট ইয়ারের মাল। ওকে, তো ওই জন্য আমি ন্যাশনালটা বেশি প্রেফার করবো এখান থেকে, ঠিক। আর তো হলো এখান থেকে তো উপাস থেকে বেরিয়ে গেছি, ওই দোকান থেকে বেরিয়ে গেছি। এবার যাচ্ছি সামনের দিকে, সামনেও আরও কিছু কয়েকটা দোকান আছে, সেখানেও কয়েকটা জাজ করি। তারপরে আমি তোমাদেরকে ফাইনালি যে দোকানটা চুজ করব সেই দোকানে গিয়ে আমি দেখাবো আমি কী প্রোডাক্টটা কিনতে এসেছি অ্যান্ড কেমন কি প্রাইস, কী ব্যাপার, কী বিখ্যাত। ওকে, এটা হলো ফটোগ্রাফিক স্টোর, আর একটা দোকান মেট্রোগুলির। অ্যান্ড এই দোকানটা খুবই একটা রিনাউন্স দোকান, নাম আছে দোকানটার। অ্যান্ড আমি এই দোকান থেকে আগে পারচেস করিনি, বাট নাম শুনেছি। অ্যান্ড ব্যাটারির খোঁজেও আমি এখানেও এসেছিলাম আর কি খুঁজতে। তো এই দোকানটাও ভালো, চলো এই দোকানের ভিতরে আরেকবার একটু দেখে আসি। এই দোকানেও দেখো ভালো ভিড় আছে। বেরিয়ে গেলাম, তো এখানে আবার অন্য স্টোরি এরা বলছে, বিকজ এদের কাছে নেই। এরা তাই বলছে নাকি আমার ওই মডেলটা নাকি বন্ধ হয়ে গেছে। তো আমি তোমাদের বারবারই বললো এখানে আসলে তোমরা কয়েকটা দোকান যাচাই করবে, নাহলে যে দোকানে নেই সে দোকান তোমাদের ভুল ইনফরমেশান দিয়ে দিল, আর তোমরা অন্য কিছু মানে হয়তো সেই দিনকে তোমরা না কিনে বাড়ি চলে গেলে, বা যেটা ভেবে এসছো সেটা না নিয়ে অন্য একটা প্রোডাক্ট নিলে সেটা সবসময় ভালো নাও হতে পারে। তো যাই হোক, তোমরা অবশ্যই 2-3টে দোকান তোমরা দেখে তারপরে ডিসিশান নেবে, তাহলে প্রাইসটাও জাস্টিফাই তোমরা করতে পারবে অ্যান্ড প্রোডাক্টের ম্যানুফ্যাকচার ইয়ার ফিয়ার সবই তোমরা জাস্টিফাই করতে পারবে। ওকে, তো ওখান থেকে ওখানে নেই, ওখানে অ্যাভেলেবেল নেই। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে সামনে এসেছি, এইখানে এই একটা মোড়ে এসেছি, মানে এসপ্ল্যানেড থেকে মোড় থেকে বেরিয়ে এদিকে মানে সোজা আসলে এই রাস্তাটা পড়বে। ওকে, এবারে সামনে একটা দোকান দেখতে পাচ্ছি, এই দিকে আমি আর আসিনি, আজকে এই দিকটা দেখবো। এটা আমার আজকে নতুনই মানে চেকিং হবে আর কি। চলো সামনে দেখি, ওই ওখানে একটা প্রফেশনাল এন্টারপ্রাইজ আছে,
ওটা দেখি কেমন কি হবে। একটা দোকান প্রফেশনাল ফটোগ্রাফি স্টোর, এখানেও আমি আগে ঢুকিনি, দেখি ঢুকে দেখি আছে কিনা। আর এই দোকানের ভেতরে দেখো ভালো ভিড়। এইরই একটা ব্রাঞ্চ রাস্তার উপরে, ওই যে দূরে দেখা যাচ্ছে এইরই একটা ব্রাঞ্চ, ওখানে একটা আছে। তো ওটা দেখে আমার চোখ পড়লো, দেখি ভেতরে যাই দেখি। এখানেও ভালো ভিড় না, এখানেও নেই, এরাও একই কথা, এদের কাছে যেহেতু নেই তাই বলছে অনলাইন প্রোডাক্ট এই প্রোডাক্ট পাওয়া যাবে না। তো যাই হোক, আমি মোটামুটি দোকান তো আমি চুজ আছি, তোমাদেরকে বললাম রেশনাল। এবার আর কয়েকটা দোকান দেখছিলাম যে ওর থেকে কোনো ভালো ডিল পাই তাহলে সেখানেই যাব। দেখি এই একটা দোকান দেখলাম, আরও ওই পাশটা দেখলাম, ওই পাশটা যাই, ওই পাশটা গিয়ে দেখি আর কিছু পাই কিনা। আর আজকেও আমার সাথে আমার ভাই এসছে আজকে, ঠিক আছে, আমরা দুজনেই আসলাম। চলো, অনেক দোকান টোকান ঘুরে মোটামুটি আমি সবই দেখলাম, ঘুরে আমি ওই আমার মানে যে ন্যাশনাল ফটোগ্রাফি প্রথমে যে দোকানে ঢুকেছিলাম ওই দোকানটাকেই পারচেস করব, আমি এটাই ফাইনাল ডিসিশন নিলাম। ওকে, তো আমি দোকানের সামনে এসে গেছি, এবার দোকানের ভেতরে ঢুকে প্রোডাক্টটা কী হচ্ছে, পুরো প্রোডাক্টটা কী কিনতে চলেছি সেটা আমি সব তোমাদেরকে আমি এবার এক এক করে সব দেখাচ্ছি। চলো, এসে গেছি দোকানের সামনে, এবার চলো দোকানে ঢুকি। এখন একটু ফাঁকা আছে। 10 মিটার 350, 15 মিটার 450। এই প্রোডাক্টটা নিচ্ছি, মানে নেওয়ার প্ল্যান করেছি, DJI Action 2। পাওয়ার কম্বোর সঙ্গে আছে, এটা আছে ক্যামেরা, শুধু এটা আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা পাওয়ার কম্বো আছে, এটা দেওয়ার ফলে আপনার 3 ঘন্টাও কন্টিনিউ রেকর্ডিং হবে। এতে 128 জিবি কার্ড ইনবিল্ড আছে, আপনি চাইলে মেমরি কার্ড আলাদা লাগাতেও পারেন, স্লটও আছে। যেটা বলছেন এই যে তোমার এটা হচ্ছে তোমার DJI Action 2 পাওয়ার কম্বো দুটো হয়, একটা হচ্ছে তোমার ডুয়েল স্ক্রিন দিয়ে হয়, আর এটা হচ্ছে পাওয়ার কম্বো, আর এটা হচ্ছে তোমার নিউটা 128 জিবিটা, ঠিক আছে। আর এটার সাথে মাইক মানে ওয়্যার মাইক কি সেট হবে, মানে কি সাপোর্ট করবে এটা? হ্যাঁ, আলটিমেটলি পারচেস কমপ্লিট আমাদের। এই যে ব্যাগ, আর ভালো করে আনবক্সিং মানে বাড়িতে গিয়ে ভালো করে আমি খুলে দেখাচ্ছি কি কি কন্টেন্ট দিয়েছে, কি কি আছে। এখন আমি এসপ্ল্যানেডে আছি, এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে মেট্রো ধরে একদম ডাইরেক্ট বাড়িতে গিয়ে আমি ভিডিও তারপরে কমপ্লিট করছি। ওকে, ফ্রেশ হয়ে গেছি, আর এবার তাহলে তোমাদেরকে ভালো করে প্রোডাক্টটা একটু দেখাই, ঠিক আছে। প্রোডাক্টটা হচ্ছে এই যে এখানে রাখা, এটা শুধু প্রোডাক্টটাই নিয়েছি, আর কিছু নিতে পারিনি, বিকজ পাইনি, কিছু কিনতে হবে। এই হচ্ছে প্রোডাক্টটা, ঠিক আছে, DJI Action 2। এই হচ্ছে ফুল প্রোডাক্টটা। আর তো মানে পুরো সিল করাই ছিল, আমি ওখানে যেহেতু হালকা একটা আনবক্সিং করেছি তো তার জন্য এরকম, ঠিক আছে। আর এবারে আমি প্রোডাক্টটার মধ্যে কি কি মানে বক্স কন্টেন্ট কি কি আছে খুলে আমি সবকিছু তোমাদের ভালো করে দেখিয়ে আমি ডিফেন্ড করছি। যদিও এটা হলো DJI Action 2 এর মেন বক্স, অ্যান্ড এটার আগে মানে এটা একটা সিল প্যাকে এসেছিলো, আর যেহেতু আমি দোকানে খুলেছি তো সিল প্যাকটা খুলেছি, আর এই হচ্ছে সিল প্যাকটা। অ্যান্ড এটা দেখতেই পারছো, এটা ম্যানুফ্যাকচার হচ্ছে জানুয়ারি 2025-এর, অ্যান্ড MRP আছে কত দেখে নাও। MRP আছে তোমার, যেটা MRP আছে এতটা প্রাইস না, কততে আমি কিনেছি সেটা আমি ভিডিওর লাস্টে বলছি। তো এবার যত তাড়াতাড়ি বা বক্স কন্টেন্ট কী কী আছে সেটা আমি তোমাদের খুলে দেখাই এক এক করে। খোলার পরে দুটো কম্পার্টমেন্ট, একটা হচ্ছে অ্যাক্সেসরিজ আর একটা হচ্ছে DJI Action 2 এর মেন ক্যামেরা মডিউলটা। ওকে, এক করে খুলি। এই হলো এটা হচ্ছে ক্যামেরা মেন মডিউলটা, অ্যান্ড এর হলো অ্যাক্সেসরিজ বক্সটা। এই হচ্ছে দুটো কম্পার্টমেন্ট, দুটো বক্স। তো অ্যাক্সেসরিজে কী কী আছে, এটা সাইডের অ্যাক্সেসরিজে কী কী আছে সেটা একটু দেখি আগে। আচ্ছা, একটা আচ্ছা, তো এটা হচ্ছে ক্যামেরা চার্জের জন্য একটা USB-A to USB-C ডেটা কেবল। এটা যতদূর এটা হচ্ছে হবে লকেট, মানে এটা হচ্ছে মানে তুমি গলায় পরে এটা এখানে ম্যাগনেট আছে, ঠিক আছে, এই যে ম্যাগনেট গলায় পরে তুমি ব্লক করতে পারবে আর ভিডিওটা এই ক্যামেরাটা দিয়ে। ক্যামেরা মডেলটা এখানে আটকে, এই যে এখানটা ম্যাগনেট, আর ক্যামেরাতেও ম্যাগনেট আছে, সেটা দিয়ে তুমি করতে পারবে। আর এটা হচ্ছে একটা, আর এটা হলো তোমার একটা ম্যাগনেট কানেক্টার, মানে হোল্ডার অ্যাকচুয়ালি, এটা ক্যামেরার সাথেই আসে। এটা খুবই দরকারি জিনিস, এটা ছাড়া তুমি মানে ক্যামেরা আটকাতে পারবে না কোথাও। এই হলো পুরোটা ম্যাগনেট মানে কানেক্টার হোল্ডার, সরি। এটা কোয়ালিটিও খুবই ভালো, মানে ওয়েটই আছে, কোয়ালিটি খুব ভালো।
হলো। আর এটা হচ্ছে হেডব্যান্ড, এই হচ্ছে ডিজের হেডব্যান্ড। এটা তুমি মাথায় ইয়ে করে এখানে যে ক্যামেরা লাগাতে হবে, ম্যাগনেট, এই যে ম্যাগনেট পয়েন্টার কানেক্টার আর কি, এখানে ম্যাগনেট ক্যামেরা আটকে তোমরা মাথায় ইয়ে করে ভিডিও করতে পারবে। ঠিক আছে, এই হলো মেন বক্স কন্টেন্ট। এগুলোকে আবার সাইডে রাখছি, মেন বক্সে এইগুলো এসছে, এগুলোকে আমি সাইডে রাখছি। এবার আসি হচ্ছে যেটা মেন ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ক্যামেরা মডিউলটা। এই একটা, এই আর এর ভেতরে আছে, বাস আর কিছু নেই, খতম। এটা হলো ডিজাই অ্যাকসেন্টুয়েট পেপার গাইড, পেপার বুক। তাও একবার খুলে দেখে নি কী কী দিয়েছে। যতদূর সম্ভব কোনো স্টিকার দেয় না, তা একবার দেখে নি। না, স্টিকার আছে, এই যে ডিজাইয়ের স্টিকার। তো তোমরা যেখানে খুশি লাগিয়ে ডিজাইয়ের থেকে আরও আরও ভালোবাসা স্প্রেড করে দিতে পারো বিভিন্ন স্টিকার। এই হলো ডকুমেন্টেশন। এই প্রচুর জ্ঞান কি বাতে, এ আমাদের দরকার নেই এত জ্ঞান নিয়ে, সাইডে রাখি। আর এই হলো মেন দুটো, একটা হচ্ছে পাওয়ার মডিউল আর আমি নিয়েছি হচ্ছে পাওয়ার মডিউলটা। এর দুটো ভ্যারিয়েশন আছে, একটা হচ্ছে পাওয়ার মডিউল আর একটা হচ্ছে ডুয়েল স্ক্রিন ভ্যারিয়েন্ট। ওকে, তো আমি পাওয়ার মডিউলটা নিয়েছি আর এটার নিয়েছি এই হচ্ছে। আর এটা হলো এর সাথেই এখন নতুন যেটা, আর এটা হচ্ছে তোমার 128 জিবি। ওকে, নিউ যেটা আগে ছিল তোমার 32 জিবি ছিল, এখন এটা নিউ মডেলে 128 জিবি করে। তো আমি 128 জিবিতে পারচেস করেছি। আর এই মডেলের সাথে ম্যাগনেটিক যে কেসটা, ক্যামেরা যে কেসটা, সেটার সাথেই বক্স কন্টেন্ট হিসাবেই চলে আসে, দিয়ে দেয়। এই হলো ম্যাগনেটিক কেস, দেখো ম্যাগনেটটার পাওয়ারটা দেখো শুধু। আর এই হলো মেন ক্যামেরা মডিউলটা। এটা হলো মেন ক্যামেরা মডিউল। ওকে, আর পাওয়ার মডিউলটা দেখাই, এবার ওপেন করি। এই পাওয়ার মডিউলের সাথেও ম্যাগনেটিক কেস। আচ্ছা, আর এটা হলো এর পাওয়ার মডিউল। ঠিক আছে, এই হলো ক্যামেরা অ্যান্ড পাওয়ার মডিউল। আর এটাকে লাগানোর জন্য তো সবাই জানো এরকম ক্লিপ সিস্টেম আছে, অটোমেটিক লেগে গেল। আর ম্যাগনেটিক পাওয়ার ভালো, ভালো শক্ত। তো তোমার মোটো ব্লগিং করার সময় যে পড়ে যাবে জার্কিংয়ে, এমন কোনো সম্ভাবনা এটার সাথে নেই, আপাতত তো মনে হচ্ছে না। এবার আমি যখন প্র্যাকটিক্যাল যখন ট্রাই করে দেখবো তখন ভালো রিভিউ দিতে পারবো। ঠিক আছে, এবার অন করি। এর উপর একটা প্রোটেক্টর দিয়েছে। আর অন, এখানে দুটো সুইচ, একটা পাওয়ার মডিউলে একটা সুইচ আছে আর একটা ডাইরেক্ট ইয়ে। তুমি দুটোর মধ্যে যে কোনো একটা প্রেস করেই অন করতে পারো। চলো অন করি, এই অন হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। আর ব্যাটারি যেহেতু পাওয়ার মডিউলের সাথে আমি কানেক্ট করেছি, যে পাওয়ার মডিউল লাইট জ্বলছে, অ্যান্ড এখানে এই দেখো চার্জিংয়ের সাইনও দেখিয়ে দিয়েছে। তো নতুন আর চার্জ করতে হবে, চার্জ বেশি নেই। আর এই হলো ক্যামেরা, এই হচ্ছে। আর কি কি সেটিংস আছে সব তুমি সেটিংস এখান থেকে তুমি দেখতে পারবে। নতুন আমি এখনো ভিডিও কিছু করিনি, জাস্ট এটা তো আমি জানি না। আর আরও কী কী সেটিংস আছে সেগুলো আমি আস্তে আস্তে করে আমি তোমাদেরকে ভালো করে আর বলতে পারবো। আর এর যেহেতু 128 জিবি আছে, তো এর সাথে আপাতত আমি কোনো ধরনের মাইক্রো এসডি কার্ড আমি লাগাবো না। আপাতত 128 জিবিটা আমি ইউজ করি, তারপর যদি মনে হয় তখন আবার পরে পারচেস করব, সেটা পরের ব্যাপার। এখন আপাতত আমি ভাবিনি। ওকে, এই হচ্ছে ক্যামেরা প্লাস ক্যামেরা মডিউল। আর টোটাল রাইড ভিডিও কি আসবে সেটা আমি আস্তে আস্তে শেয়ার করব। আর এর সাথে যেটা অ্যাপস আছে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। এর সাথে তোমার অ্যাপস হচ্ছে DJI Mimo বলে একটা অ্যাপ আছে, সেটা এর সাথে কানেক্ট করলেই কানেক্ট করে তুমি যখন লগ ইন করবে তোমার ইমেল আইডি দিয়ে, অ্যাকাউন্ট করবে, তখনই এর যে 1 ইয়ার ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, তো যেখান থেকে কেন না কেন ওই 1 ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা তোমরা অবশ্যই দেখে নিও, যাতে কোনো রকম প্রবলেম হলে কোম্পানি পুরো তোমাদের সাপোর্ট তুমি পাবে। ঠিক আছে, এই হচ্ছে আমার কুইক আনবক্সিং অ্যান্ড কুইক রিভিউ। আর ম্যাগনার কোয়ালিটি খুবই ভালো, পুরো মেটাল বডি, ভালো ওয়েটই আছে। ঠিক আছে, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আর ভিডিও কোয়ালিটি কেমন
সেটা তো এখন রাত হয়ে গেছে, এই মুহূর্তে আমি ঠিক বলতে পারবো না। তবে ভিডিও কোয়ালিটি কেমন আমি রাইড মানে মোটো ব্লগিং সেটআপে আমি অবশ্যই নেক্সট টাইম আমি অবশ্যই সেটা রিভিউ করব। ওকে, তো এই হলো একটা কুইক আনবক্সিং DJI Action 2 ক্যামেরার। আর ক্যামেরাটার সম্পর্কে তো বললাম, এবং ক্যামেরাটার ভিডিও কোয়ালিটি কেমন হবে সেটা আমি নেক্সট কোনো একটা ব্লগে ক্যামেরা সংক্রান্ত ভিডিও রেকর্ডিং কি কি কোয়ালিটি আছে, কিভাবে কি মানে টোটাল যে ভিডিও কোয়ালিটির যে রিভিউটা সেটা আমি নেক্সট টাইম একটা মোটো ব্লগিং ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, তো মানে এত কিছু মার্কেটিং এর আগেও একটা আমি ভিডিও আপলোড করেছি, তোমরা যদি না দেখলে প্লিজ দেখে নিও। ওকে, ভিডিওটা আমি ছোট একটু হিন্টস দিয়েই দিই, যেহেতু একটা অ্যাকশন ক্যামেরা কেনা হয়েছে, তোমরা বুঝতেই পারছো না মোটো ব্লগিং আসবে। আর মোটো ব্লগিং তো এমনি এমনি হবে না, তো খুব শিগগিরই একটা সিরিজ আমি নিয়ে আসবো, একটা ট্রাভেল সিরিজ বলতে পারো, যেটার কারণেই আমার এত প্রিপারেশন, এত কিছু। এবারে আস্তে আস্তে তোমরা একটু প্লিজ আমার ব্লগের সাথে থেকো, তাহলেই তোমরা সবকিছু জানতে পারবে। আর হ্যাঁ, ক্যামেরাটার প্রাইস সম্পর্কে কি, আর ক্যামেরাটার প্রাইস হচ্ছে আমি কিনেছি হচ্ছে 14,500 মানে 500 টাকাতে দিয়ে, ঠিক আছে। ক্যামেরাটার প্রাইস রুপিস 49,500 রুপিস আমি পারচেস করেছি। আর যখন অফারের টাইমে প্রাইস আরটু ড্রপ হয়ে যায়, তো আমার যেহেতু একটু নিড আছে তার জন্য আমি এই প্রাইসে কিনেছি। তোমরা যদি কোনো অফার থেকে কেনো তাহলে আরও তোমরা দাম কমে পেয়ে যাবে। ওকে, তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, অ্যান্ড প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা সব ভালো থেকো, গুড নাইট।